ফুয়েল লোডিংয়ের যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কিন্তু একটি নতুন মাইলফলক অর্জন করেছে, যেই মাইলফলকের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের যে ৩৩টি দেশ পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে সেই ৩৩টি দেশের কাতারে সামিল হয়েছে। এটি একটি বিশেষ ক্লাব, কারণ সবার পক্ষে আসলে এই ক্লাবে যাওয়া সম্ভব না। আমি এখানে এনপিসিবিএল এর চেয়ারম্যানকে দেখছি, একটু যদি আমরা এখানে এনপিসিবিএল অর্থাৎ রূপপুর পারমাণবিক পাওয়ার প্রকল্পটি যেই কোম্পানির অধীনে সেই কোম্পানির এমডি দেখা পেয়েছি এবং তার কাছে একটু জানতে চাইবো যে আজকে এই যে মাইলফলকটি অর্জন করলো, তো এই জার্নিটার মানে এত দীর্ঘদিন পরে যে এই অর্জন কেমন লাগছে? রিয়েলি এক্সাইটিং। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা আনন্দের দিন এবং এটা আমি যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেব যে এটা হলো বাংলাদেশের সক্ষমতা এবং সক্ষমতার একটা বড় প্রমাণ, সেটা সবাইকে জানান দেওয়ার দিন। আমরা অত্যন্ত আনন্দিত। এনপিসিবিএল অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের যে অপারেটিং অর্গানাইজেশন, আমাদের সমস্ত কর্মকর্তা এবং অপারেটররা আনন্দিত আজকের দিনটির জন্য। আমাদের দীর্ঘ প্রতীক্ষার, আমাদের দীর্ঘ পরিশ্রমের আজকের সফল বাস্তবায়ন ফিজিক্যাল স্টার্ট আপ। আমরা আনন্দিত, আমাদের প্রত্যেকটা কর্মী, আমাদের প্রত্যেকটা অপারেটর প্রচণ্ড আনন্দিত এবং আবেগতাড়িত। ধন্যবাদ। আর আমাদের আসলে এই যে প্রকল্পটা আজকে মানে একটা মাইলস্টোন অর্জন করলো, কিন্তু বিদ্যুৎ আসলে আমরা কবে পাবো? আজকে যে কাজটা হলো সেটা হলো অপারেশনাল অ্যাক্টিভিটিস, কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেশনাল অ্যাক্টিভিটিসের প্রথম দিন, অর্থাৎ বিদ্যুৎ তৈরি করার যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটা আমরা অর্জন করলাম। এই আজকের যে ধাপটা অর্জন করার পরে আমাদের ফুয়েল অ্যাসেম্বল এখানে লোড করতে হবে। লোড করার পরবর্তীতে আমরা ধাপে ধাপে তাপ উৎপাদন করব এবং আমরা আশা করতেছি আগামী 3 থেকে 4 মাসের ভিতরে আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে সক্ষম হব। আর দ্বিতীয় ইউনিটের আসলে কি অবস্থা? দ্বিতীয় ইউনিট যে স্বাভাবিকভাবেই যেভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী যে 1 বছর পরে দ্বিতীয় ইউনিট গ্রিডে আসবে। সেক্ষেত্রে ফুয়েল লোডিংটা কবে হতে পারে দ্বিতীয় ইউনিটের? এক্সপেক্ট করতেছি আজকের যে হিসাব অনুযায়ী জাস্ট 1 বছরের পরে, হয়তো প্লাস মাইনাস সপ্তাহ 2 মাস এটা হতে পারে, কিন্তু আমরা যেটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী জাস্ট প্রথম ইউনিটের 1 বছর পরে দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম গ্রহণ করা হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এর সাথে আপনি শুনছিলেন যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, প্রথম ইউনিটের যে অগ্রগতি এবং কোন দিকে আসলে আগাচ্ছে কিংবা কবে নাগাদ আমরা বিদ্যুৎ পাবো। শুনলেন যে আরও 3 থেকে 4 মাস আমাদের জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ যোগ হবে, অর্থাৎ প্রায় 300 মেগাওয়াট কিংবা 400 মেগাওয়াট, সেই পরিকল্পনা এবং সেই আশা আমরা শুনলাম। একই সঙ্গে আমরা এটাও জানলাম যে দ্বিতীয় ইউনিট আগামী বছর নাগাদ আসবে এবং আমরা কাঙ্ক্ষিত সেই পারমাণবিক বিদ্যুৎ দুটো থেকেই পাবো, যা বাংলাদেশের মোট চাহিদার 10% পূরণ করবে। ইশরাত।